একপাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্য পাশে উত্তর কোরিয়ার অবিসংবাদী নেতা কিম জং উন। দুই রাষ্ট্রনেতাকে দুপাশে নিয়ে লাল গালিচার উপর দিয়ে হেঁটে তিয়ানআনমেন স্কোয়ারের দিকে এগিয়ে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিন রাষ্ট্রনেতার এই ফ্রেম কি শুধুই সৌহার্দ্যের বার্তা, নাকি পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ? আলোচনা চলছে নানা মহলে। তবে এই বন্ধুত্বকে যে খুব একটা ভালো চোখে দেখছেন না তা বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিনপিংকে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বলেও উল্লেখ করেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখতে বুধবার বেইজিং সামরিক কুচকাওয়াজের আয়োজন করে। সেই অনুষ্ঠানে জিনপিং, পুতিন এবং কিমকে এক মঞ্চে দেখে কটাক্ষ করতে ছাড়েননি ট্রাম্প। কিছুটা ব্যঙ্গাত্মক সুরে চীনা প্রেসিডেন্টের উদ্দেশ্যে ট্রাম্প জানান, তার পক্ষ থেকে জিনপিং যেন পুতিন ও কিমকে উষ্ণ অভ্যর্থনা জানান। মার্কিন প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, জিনপিং আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, চীনের বিজয় এবং গৌরব ফেরানোর জন্য অনেক আমেরিকান মারা গিয়েছেন। তাদের সাহসিকতা এবং ত্যাগকে চীন যথাযথ সম্মান দেখাবে বলেও আশা ব্যক্ত করেন। চীনের উপর ট্রাম্পের শুল্ক আরোপের পর থেকেই বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের এক অবনতি দেখা যায়। চীনকে কোণঠাসা করতে ট্রাম্প যে পন্থা নিয়েছিলেন সেই পথে হেঁটেই কি জবাব দিতে চান জিনপিং? ট্রাম্পের নয়া শুল্ক নীতির প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা কি তাহলে চীনা প্রেসিডেন্টের? চীনের এই আচরণে চটেছে জাপানও। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিন অর্থাৎ ৩ সেপ্টেম্বর বেইজিংয়ের এ সামরিক প্যারেড ভালোভাবে নেয়নি টোকিও। তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটি। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।